আপনাকে হারাম অফার করার জন্য। ওই হারাম জিনিসটার দিকে আপনি চাইলেই ধাবমান হতে পারবেন না, কারণ আপনি রোজা। আপনি যখন রোজা রাখেন তখন দেখবেন মিথ্যা কথা মুখ থেকে বের হতে চায়। যদি লেনদেন করে, তাহলে কেউ যদি কোনো মিথ্যার লেনদেনের প্রয়োজন হয়, যদি আসে তাহলে বলে যে তোমার সাথে এখন কথা হবে না, এখন তো বিকেল 1:30 বাজে, তাহলে তোমার সাথে দুপুর 1:30 বাজে তোমার সাথে কথা হবে মাগরিবের নামাজের পরে। কয় কেন, কি হয়েছে? কয় কিছু সিক্রেট বিষয় আছে, যে কথাবার্তা এটা আমি রোজা রাখা অবস্থায় বলতে পারবো না, রোজা ভাঙার পরে ইফতার করার পরে বলতে হবে। এরকম আছে না নাই? তার মানে রোজা বাধা দেয়। যুবকরা অনেকেই আছে মোবাইলের গুনার সাথে অ্যাট্রাক্টেড, ইনভলভ। মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও, নাচ গান এগুলো দেখে। দেখবেন এই যুবকটাও সারা বছর যদিও গান শুনতে অভ্যস্ত, ও দেখবেন রোজা রাখা অবস্থায় গান শুনতে চায়। যেই যুবকটা সারা বছর গান শুনেছে, ওই যুবকও রোজার সম্মানে আল্লাহ রাসূল বলেছেন রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। দেখেন ওই যুবকটাও সারা বছর গান শুনলেও ও রোজার মাসে যখন রোজা পালন করে, দেখবেন ওর ওই গান শুননেওয়ালা মোবাইলের মধ্যেই সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত বাজে। এরকম আছে না নেই? তার মানে রোজার একটা ফজিলত আমাদের জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন।